নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌরভ আপনাদের সামনে চলে এসেছি আরও একটা বিশেষ প্রতিবেদন নিয়ে। ঢাকে কাঠি পড়ে গেল আইপিএলের উদ্বোধনী ম্যাচে। সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হলো গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রবিবার মাঠে নামছে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স, সামনে কিন্তু 5 বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। ফলে প্রথম ম্যাচ যথেষ্ট কঠিন লড়াই কেকেআরের জন্য, কিন্তু একেবারেই ভয় পেতে রাজি নয় নাইট শিবির। গত মরশুমের ব্যর্থতা কাটিয়ে সাফল্যের খোঁজে অজিঙ্কা রাহানের দল। 2024 সালে কলকাতা নাইট রাইডার্স ট্রফি জিতেছিল, তারপর কিন্তু গত মরশুমটা একেবারেই ভালো যায়নি কলকাতা নাইট রাইডার্সের জন্য। আর তাই এই মরশুমে একমাত্র লক্ষ্য আবারও খেতাব জয়, এবং সেই কারণে শক্তিশালী দল গঠন করেছে নাইট রাইডার্স। কিন্তু বেশ কিছু সমস্যাও রয়েছে নাইট শিবিরে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অতীতের পরিসংখ্যান কিন্তু একেবারেই ভালো নয় কলকাতা নাইট রাইডার্সের। মোট 35 বার মুখোমুখি সাক্ষাৎ হয়েছে এই দুই দলের, যার মধ্যে 24 বার ম্যাচ জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্সের জয় কিন্তু মাত্র 11টি ম্যাচে। তবে শেষ 4 বছরের পরিসংখ্যান একটু হলেও স্বস্তি দিচ্ছে নাইট শিবিরকে, কারণ শেষ 4 বছরে যে 6টি ম্যাচে সাক্ষাৎ হয়েছিল মুম্বাই এবং কেকেআরের, তার মধ্যে কিন্তু 4টিতেই জয় ছিনিয়ে নিয়েছিল কলকাতা। অর্থাৎ শেষ 4 বছরের পরিসংখ্যান বলছে মুম্বাই ইন্ডিয়ান্সকে শক্তিশালী লড়াই ছুঁড়ে দেওয়ার মতো রসদ রয়েছে এই দলে। যদিও এই মরশুমে কলকাতা নাইট রাইডার্সের দলে অনেকটাই পরিবর্তন এসেছে, এবং মাঠে নামার আগে সহকারী কোচ সেন ওয়াটসন তিনি কিন্তু এই দল নিয়ে যথেষ্ট আশাবাদী। চোট আঘাত নিয়ে একেবারেই ভাবতে চাইছেন না, পরিষ্কার বলে দিলেন যে এগুলো ম্যাচের অঙ্গ, খেলার অঙ্গ, চোট আঘাত লাগতেই পারে। এবং এটা দুর্ভাগ্যজনক হলেও একটা ক্রিকেটারের চোট কিন্তু অন্য ক্রিকেটারের জন্য দরজা খুলে দেয়। ফলে তরুণ ক্রিকেটারদের ওপর ভরসা রাখছে নাইট শিবির। পাশাপাশি অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন অজিঙ্কা রাহানে দলের অধিনায়ক, যিনি কিন্তু দলের হাল ধরতে তৈরি। পাশাপাশি ক্যামেরন গ্রিন, যাকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এবারে নাইট শিবির কিনেছে, ফলে তার উপর বাড়তি দায়িত্ব থাকবে, তার উপর বাড়তি ভরসা থাকবে নাইট রাইডার্সের। অন্যদিকে চিন্তার কারণ হতে পারে কলকাতার বোলিং লাইন আপ, কারণ যে বোলিং লাইন আপকে মাথায় রেখে কলকাতার দল গঠন করা হয়েছিল, সেই বোলিং লাইন আপের অনেকেই কিন্তু চোট পেয়ে ছিটকে গিয়েছেন, যার মধ্যে রয়েছেন হর্ষিত রানা, রয়েছেন মাথিসা পাথিরানা। হর্ষিত রানার পরিবর্তন নেওয়া হলেও পাথিরানা কবে দলের সঙ্গে যোগ দেবেন তা নিয়ে কিন্তু একটা বিরাট জল্পনা রয়েছে, একটা ধোঁয়াশা রয়েছে। কারণ শ্রীলঙ্কান বোর্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত পাথিরানাকে ছাড়পত্র দেওয়া হয়নি আইপিএল খেলার। আর সেই কারণেই সেন ওয়াটসন তিনিও কিন্তু বললেন যে আমরা তাকিয়ে রয়েছি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দিকে, যে তারা কি নির্দেশ দেবে সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব। তবে পাথিরানা না থাকলেও যে বোলিং লাইন আপ কেকেআরের রয়েছে, সেটা নিয়েই কিন্তু মুম্বইয়ের বিরুদ্ধে ভালো ফল করার জন্য তৈরি কলকাতা নাইট রাইডার্স। এবং পুরনো ব্যর্থতা, গত মরশুমের যাবতীয় ভুল ভ্রান্তি, সেগুলোকে ভুলে, ব্যর্থতা ভুলে এই মরশুমে কিন্তু ট্রফি জয়ের লক্ষ্যে নামতে চাইছে কলকাতা নাইট রাইডার্স। কেমন হতে পারে কলকাতার প্রথম একাদশ, সেটা হয়তো আমরা প্রথমেই আলোচনা করেছি, এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে মোটামুটি কলকাতা নাইট রাইডার্সের শক্তি দুর্বলতা কি রয়েছে। তবে মুম্বাই শিবিরেও কিন্তু বেশ কিছু চিন্তা রয়েছে। কলকাতার বিরুদ্ধে জশপ্রীত বুমরা খেলতে পারবেন কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। কালকের ম্যাচে তাকে দেখা গেলে সেটা যদিও কলকাতার জন্য খুব একটা আনন্দের খবর হবে না, তবে মুম্বাই শিবির চাইছে জশপ্রীত বুমরাকে খেলাতে, কিন্তু শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই দেখার। মুম্বাইয়ের দল যথেষ্ট শক্তিশালী, তারাও কিন্তু লড়াই দেওয়ার জন্য তৈরি। ফলে রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স, সেই ম্যাচের দিকে তাকিয়ে গোটা ক্রিকেট মহল এবং বাংলার আপামর ক্রিকেট প্রেমীরা চাইছে কলকাতা নাইট রাইডার্স জয় দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করুক। বিশেষ প্রতিবেদন নিয়ে আমি সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।